দাখিল পরীক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? সো কালকে হচ্ছে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা এবং এর পরের দিন হয়তো একদিন গ্যাপ আছে, তাই না? তারপরেই তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা। সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন কিছু সাজেশন দিয়ে দিব যে সাজেশনগুলো ফলো করলে তোমাদের ওইখানে ইংরেজি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার পরীক্ষায় 100% কমন থাকবে। কত? 100%, 100%। কারণ যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তোমাদের যে সহপাঠীরা যারা স্কুল থেকে পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু ভাইয়ের এই সাজেশন থেকে 100% কমন পাইছে। সো তোমাদের মাদ্রাসা বোর্ডেও ভাই কমন আসবে, কারণ এই রুটিনটা এইভাবেই বানানো হয়েছে, ঠিক আছে? আসমানি ওহি মাদ্রাসা, আমাদের মিডিয়ার নাম কি বলো তো? আমাদের মিডিয়ার নাম হচ্ছে, আমাদের একাডেমির নাম হচ্ছে আসমানি ওহি, আসমানি ওহি মাদ্রাসা, আসমানি ওহি মাদ্রাসা, ঠিক আছে? আসমানি ওহি মাদ্রাসা। সো আসমানি ওহি মাদ্রাসা কিন্তু মূলত মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে, দাখিল পরীক্ষার্থী এবং আরিম পরীক্ষার্থী তোমাদেরকে নিয়ে কিন্তু ভাইয়া কাজ করে থাকে। সো স্কুলে কমন পড়ছে বাট তোমাদের মাদ্রাসায় কমন পড়বে না, এটা হতে পারে না, কারণ এই মিডিয়েটাই তো তোমাদের মাদ্রাসার জন্য, তাই না? সো দেখো ভাইয়া, সিন প্যাসেজে তোমাদের কি কি আসতে পারে। সিন প্যাসেজে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কি জানো? মেহেরজান। মেহেরজান হচ্ছে সবচেয়ে সহজ আমি মনে করি, ও মেহেরজান হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইয়ারে এই মেহেরজানের অনেক গুরুত্ব থাকে, ঠিক আছে? মেহেরজানটা ভালোভাবে পড়ে যাবা ভাইয়া, ঠিক আছে? মেহেরজান যদি চলে আসে তখন তুমি কি করবা, তাই ভালোভাবে পড়ে যাবা। তো ভিডিওটা আরও লং করার আগে তোমাদেরকে বলতেছি, যারা ভাইয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমরা ভিডিওটা দেখতেছো, অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই সাবস্ক্রাইব করে। এবং যারা ভাইয়ার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো, তারা ভাইয়ার এই ভিডিওটাতে লাইক দিয়ে অবশ্যই ভাইয়ের পেজটাকেও ফলো করে দাও, কারণ ইন ফিউচারে তোমরা যখন আলিমে উঠবা তখন তোমরা আরও সাজেশন, আরও হেল্পফুল ভিডিও পাইবা, ঠিক আছে? সো ইগনোর করো না, ভাইয়াকে ফলো করে দাও, ওকে? তারপরে দেখো, গ্রাফিটিস পটেনশিয়াল লাইস ইন, এটা তোমাদের অনেকের কাছে কঠিন লাগে, তাই না? গ্রাফিতি নিয়ে পড়া, কিন্তু ভাইয়া এটার যে কত গুরুত্ব, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমাকে পড়তেই হবে। এটা যেমন গুরুত্ব, মেহেরজানও তেমন গুরুত্ব। মেহেরজান হচ্ছে সহজ, হ্যাঁ, তাই এটা অনেক ইগনোর করে, কিন্তু এটা চলে আসে। বাট গ্রাফিতি এটা কিন্তু অনেক কঠিন, এটা অর্থই বোঝা যায় না, এত কঠিন, এত কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করছে, তাই না? সো এটাকে ভালোভাবে পড়বা। তারপরে দেখো, ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্ট টাইমস, এটাও ভালোভাবে পড়বা ভাইয়া, এটা কিন্তু ভালোভাবে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তারপরে কি পড়বা বলো তো ভাইয়া? তারপরে পড়বো হচ্ছে দ্য মালদ্বীপস, এটা পড়বা। তারপরে পড়বো হচ্ছে বাংলাদেশ ইজ নাও ইন গ্রিপ, হ্যাঁ, ওইটাও পড়বা। তারপর হিউম্যান ক্যান নেদার চেঞ্জ, ভাইয়া এটাও তোমার গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেক বছর গুরুত্বপূর্ণ থাকে। হিউম্যান ক্যান নেদার চেঞ্জ, মানুষ কি পরিবর্তন করতে পারে না। তারপরে দেখো, প্রীতিলতা ওয়াদ্দেদার, এটা ব্যক্তি বিষয়ক, এটাও আসতে পারে। তারপরে এটাও আসতে পারে আর্ট, হ্যাঁ, শুড কমফোর্ট ইন ডিস্টার্ব ল্যাট। তারপর জাহির রায়হান ইজ ওয়ান অফ দ্য মোস্ট, এটা এবার নাও আসতে পারে, ঠিক আছে? এটা নাও আসতে পারে, কারণ জানোই তো দেশের অবস্থা তো বুঝোই, এটা তো আর তোমাদেরকে বুঝিয়ে বলার দরকার নেই। তারপর লং লাইন্স ইজ ইউনিভার্সাল, এটাও ভাই অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট। সো এটাও ভালোভাবে পড়ে যাবে, ঠিক আছে? ভাই যেগুলো মার্ক করে দিতেছে এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর বাকিগুলো তোমরা না মানে একটু হালকা দেখে যাবে, বাট ভাইয়া যেগুলো ভালো করে মার্ক করে দিতেছি এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো তো ভাইয়া, এখানে হচ্ছে তুমি আনসিন প্যাসেজ, সিন প্যাসেজ তো দিলাম, এখন তোমাকে তো আনসিন প্যাসেজ দিতে হবে, তাই না? আনসিন প্যাসেজ না দিলে তুমি কিভাবে পড়বা? দাঁড়াও, ওয়াইট একটু 1 সেকেন্ড। এই দেখো, আনসিন প্যাসেজের ক্ষেত্রে প্রথমে তুমি অবশ্যই বলো কাজী নজরুল ইসলামের হিউম্যানিটি, এটা পড়ে যাবা। তারপরে মুন্সি আব্দুর রৌফ, এটা পড়ে যাবা। মূলত আনসিন প্যাসেজ তোমার যেগুলো কমন আসে এগুলো হচ্ছে ভাইয়া ব্যক্তি রিলেটেড, ঠিক আছে? ব্যক্তি রিলেটেডগুলো খুব বেশি কমন আসে। তারপরে হুমায়ুন আহমেদ পড়বা, তারপর আব্রাহাম লিঙ্কন, এটা পড়ে যাবা। তারপর জাসিমউদ্দিনকে নিয়ে একটু পড়ে যাবা, জসিমউদ্দিনকে নিয়ে। তারপর শেরে বাংলা নিয়ে একটু পড়ে যাবা। তারপর উইলিয়াম ওর্থ নিয়ে একটু পড়ে যাবা। তারপরে একটা সংস্থা নিয়ে পড়ে যাবে, সংস্থাটা কি? সার্ক নিয়ে পড়ে যাবা, ঠিক আছে? সার্ক নিয়ে পড়বা, তেমন আবার ডাক্তার মোহাম্মদ কুদরতি খুদা, এটা নিয়ে পড়ে যাবা। তারপরে হচ্ছে আলবার্ট আইনস্টাইন নিয়ে একটু পড়ে যাবে। এইগুলাই যেগুলো দেখা যাচ্ছে এগুলো জাস্ট একটু দেখে যাবে, এগুলো পড়ার কিছু নেই, এগুলো পড়ার কিছু নেই। তোমরা অনেকে বলবো যে ভাইয়া এই যে হোয়াটসঅ্যাপে এখানে তো দিচ্ছে ওয়েলকাম টু তানবিস একাডেমি। সো প্রথমে ভাইয়া যখন চ্যানেলটা ক্রিয়েট করি, ভাইয়ের পেজটা ক্রিয়েট করি, তখন ছিল তানবিস একাডেমি, এই কারণে ভাই এটা উপরে এটা নিয়ে দিছি। বাট এখন ভাই চেঞ্জ করছি, এখন কি চেঞ্জ করছি? আসমানি ওহি মাদ্রাসা, এটা হচ্ছে মূলত আমি মাদ্রাসা নিয়ে কাজ করি, আমিও ভাইয়া মাদ্রাসা স্টুডেন্ট, সো তোমাদেরকে নিয়ে কাজ করি আসমানি ওহি মাদ্রাসা, এই কারণে, ঠিক আছে? ওকে, তারপরে তো ম্যাচিং সেন্টেন্স তো আসবে, তাই না? ম্যাচিং সেন্টেন্স আসবে। সো এই ম্যাচিং সেন্টেন্সের জন্য তোমরা কী পড়বে বলো তো?
এডুকেশন, তারপরে মোরালিটি ডেভেলপস দ্য কনসায়েন্স এটা পড়বা, তারপর গ্লোবাল ওয়ার্মিং পড়বা, প্রাইস হাইক পড়বা, ঠিক আছে, প্রাইস হাইক পড়বা, তারপরে হচ্ছে পড়বা পাঞ্চুয়ালিটি নিয়ে পড়বা, পেট্রিয়টিজম মানে দেশপ্রেম নিয়ে পড়বা, এস্টাবলিশিং হিউম্যান রাইটস মানবাধিকার কীভাবে প্রতিস্থাপন করা যায় এটা নিয়ে পড়বা, তারপর ডেমোক্রেসি নিয়ে পড়বা, দ্য মাইগ্রেশন অফ মেরিটোরিয়াস মানে আমাদের দেশ থেকে যে বিভিন্ন মেধাবী ছাত্ররা দেশের বাইরে চলে যাচ্ছে, দেশের কোনো উন্নত না করে তারা দেশের বাইরে গিয়ে সেটেল হয়ে যাচ্ছে, এটা নিয়ে আর কি। তারপর করাপশন দুর্নীতি নিয়ে পড়বা, ঠিক আছে ভাইয়া। তারপরে কী নিয়ে পড়বো বলো তো, রিয়ারেন্স এটা মোস্ট ইম্পর্টেন্ট। রিয়ারেন্স হচ্ছে নেপোলিয়ন অ্যান্ড দ্য বয় এটা পড়বা। তারপর এ ফলিশ ডঙ্কি একটা দুষ্ট শিয়ালের ঘটনা। তারপর সক্রেটস, হ্যাঁ, শেখ সাদি অ্যান্ড দ্য রবার্স, শেখ সাদি এবং ডাকাতের গল্প। তারপর ডক্টর আলফ্রেড নোবেলকে নিয়ে একটু পড়বা। তারপর শেরে বাংলা একে ফজলুল হক নিয়ে পড়বা, হ্যাঁ, দ্য আইডিয়াল কিং অ্যান্ড দ্য ওয়াইস ফিজিশিয়ান নিয়ে পড়বা। তারপরে হাতেম তাইকে নিয়ে পড়বা। তারপরে অ্যান্ড্রোক্লেস অ্যান্ড দ্য লায়ন এটা নিয়ে পড়বা, ঠিক আছে। এবং ডক্টর আলেকজান্ডার নিয়ে পড়বা, ঠিক আছে। রিয়ারেন্স এগুলো পড়লে 100% কমন আসবে, 100%, বারবার বলার দরকার নেই। তারপরে দেখো ডায়লগটা কিন্তু ভাই এখানে একটু যেগুলো দিতেছে এখান থেকে কমন আসবে। কি আসবে, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধা, হ্যাঁ, সুবিধা এবং অসুবিধা মানে উপকার এবং অপকার এগুলো নিয়ে পড়বা। তারপরে দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং, হ্যাঁ, সকালবেলা উঠার যে বেনিফিটস এটা নিয়ে পড়বা। তারপর ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, আরে ট্রি প্লান্টেশন নিয়ে তো পড়তেই হবে তোমাকে, তাই না। তারপরে এম ইন লাইফ জীবনের লক্ষ্য নিয়ে পড়বা, ঠিক আছে। তারপরে হচ্ছে বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ এবার আসতে পারে, মনে হয় চলে আসবে তোমাদের। তারপরে দেখো নেসেসিটি অফ রিডিং নিউজ পেপার, হ্যাঁ, এটা নিয়ে পড়বা। তারপর ডেঞ্জার্স অফ স্মোকিং, ধূমপানের ক্ষতি নিয়ে পড়বা। স্ট্রিট অ্যাক্সিডেন্ট নিয়ে পড়বা। তারপর হচ্ছে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, কি ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ নিয়ে পড়বা, ঠিক আছে, ক্লিয়ার। ভিলেজ লাইফ এবং সিটি লাইফ নিয়ে পড়বা। তারপরে দেখো ডায়লগ তো দেখাইলাম। তারপরে হচ্ছে ভাই কমপ্লিটিং স্টোরি পড়বা। স্টোরি তো তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না, অনেক মার্ক আছে। সো রবার্ট ব্রুস নিয়ে পড়বা, এটা হচ্ছে পারসিভারেন্স ইজ দ্য কে টু সাকসেস। তারপরে এ কিং কল্ড মিদাস নিয়ে পড়বা। তারপরে হচ্ছে হোনেস্টি অফ রিক্সা পোলার নিয়ে পড়বা, ঠিক আছে, এগুলো নিয়ে পড়বা। তারপরে হচ্ছে অ্যান হোনেস্ট উডকাটার, এই যে কাঠুরের গল্প নিয়ে পড়বা। তারপর বাইজিদ লাভস, হ্যাঁ, বাইজিদ বোস্তামির গল্প পড়বা। তারপর শেখ সাদিনীকে নিয়ে পড়বা। ইউনিটি স্ট্রেঞ্জ, হ্যাঁ, এটা নিয়ে পড়বা। এই যে এক বৃদ্ধ ব্যক্তি যে তার 10টা সন্তান বা অনেকগুলো সন্তানকে সবসময় ঝগড়া করতো, তাদেরকে যে শিক্ষাটা দিল ওইটা আর কি। তারপরে তৃষ্টিকো মানে একজন তৃষ্ণার্ত কাক। তারপরে স্লো বাট স্টিডি উইন্স দ্য রেস, ওকে, খরগোশের গল্প পড়বা, ঠিক আছে, কচ্ছপ আর খরগোশের গল্প। তারপরে এই যে প্যারাগ্রাফের মাধ্যমে আমাদের আজকের সাজেশন শেষ। দেখো প্যারাগ্রাফ তো তোমাদেরকে দিতেই হবে, তাই না। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে পড়বা, আর্লি রাইজিং যেগুলো দিচ্ছে এগুলোই ঘুরে ফিরে একই কমন পড়ে, তাই না। এনভায়রনমেন্ট পলিউশন, তারপর হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এ উইন্টার মর্নিং, কি এ উইন্টার মর্নিং। তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন নিয়ে পড়বা। এ বুক ফেয়ার পড়বা, হ্যাঁ, ট্রাফিক জ্যাম পড়বা, এ স্কুল লাইব্রেরি পড়বা এবং মোবাইল ফোন নিয়ে পড়বা। কি নিয়ে পড়বা, মোবাইল ফোন নিয়ে পড়বা। সো ভাইয়া যেই সাজেশনগুলো দিলাম এখান থেকে ভাইয়া কথা দিতেছি 100%। পরীক্ষা এক্সাম হল থেকে বের হয়ে এসে এখানে তুমি মিলাই দেখবা, বলবা যে ভাইয়াকে একটা নক দিবা, ভাইয়ার এই ভিডিও সেভ করে রাখো, পরে ভাইয়াকে নক দিয়ে বলবা যে ভাইয়া কমন পড়ছে। যদি কমন পড়ে বলবা, না পড়লেও বলবা যে ভাইয়া কমন পড়ে নাই, কমন আসে নাই। বাট ভাই 100% শিওর দিয়ে বলতেছি এই সাজেশন থেকে তোমাদের 100% কমন থাকবে। এবং ভাইয়া যেগুলো মার্ক করে দিছি, যেগুলো স্টার মার্ক দিয়ে দিছি এবং এভাবে গুল দিয়ে মার্ক করে দিছি, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো বারবার এগুলো একটু ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে। সো যারা ভাইয়ের পেজটাকে এখনো ফলো করো নাই দ্রুত ফলো করে দাও, ভাইয়ের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আরও হেল্পফুল ভিডিও পেতে চলেছো ভাইয়ের কাছ থেকে। সো এগুলো পেতে হলে অবশ্যই ভাইয়াকে সাপোর্ট করো। আল্লাহ হাফিজ।